আজকে আমি 120টা মিষ্টির বাক্স বানিয়ে তার ভেতর 9 রকমের মিষ্টি মানে 1080 পিস মিষ্টি প্যাকেট করব। তো চলো গল্পটা তোমাদের শুরু থেকে বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, তাই সকাল সকাল সূর্য মামারও আগে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল দূর্বা তোলা, কারণ আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হবে। পুজোর বাজার আগের দিনই করে রেখেছিলাম। তারপর আমি আর বাবা মিলে গেছিলাম গঙ্গা থেকে মাটি আর জল আনতে। নবদ্বীপে থাকার এই একটাই সুবিধা, বাড়ির কাছে ভাগীরথী নদী। গঙ্গায় গিয়ে দেখি এক কাকায় নৌকা লগা আইতাছে। প্রথমে আমি ভাবলাম মানুষের আর নৌকায় মনে ধ্বংস হইব, তারপর দেখি না হয়নি। গঙ্গা থেকে ফিরে আমি নতুন জামা বের করে স্নানটা সেরে ফেললাম। স্নান করে এসে দেখি ঠাকুর মশাই দাদুও চলে এসছে। ওনার সামনে মা সবকিছু এনে দিচ্ছিল আর আমিও মাকে হাত বাড়িয়ে হেল্প করে দিলাম। তারপর আমার মাতাশ্রী নিজের আসল রূপে ফল বানানো শুরু করে দেয়। একটু পরে শাড়ি পরে সেজেগুজে চলে আসবে আর আমি চন্দন বেটে তুলসী পাতাতে চন্দন লাগিয়ে সেগুলোকে ভোগের ওপর দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে অনেক কাম ছিল যেগুলো আমিই করছিলাম সব, কিন্তু এসব কিছুই আমার মায়ের চোখে লাগবে না। যখন আমি একটু ফোনটা নিয়ে দেখা শুরু করবো তখনই আমার মার চোখে লেগে যাবে, তারপর শুরু হবে বকাঝকা। এরপর আমি ধুনুচিটাও জ্বালিয়ে দিয়েছিলাম। এটার গন্ধ নাকে এলে কেমন দুর্গাপুজো ভাইবাস। আর কার কার আমার মতো এমন হয় কমেন্ট করে বলো তো আমাকে। এরপর নিজের ফাঁদেই আমি নিজে পা দিয়ে ফেলি। না স্বর্গে চলে আসিনি, ধূপের ধোয়া এগুলো। এরপর আমাদের পুজো শুরু হয়ে যায় আর দেখো সেজেগুজে চলে এসেছি। ধোয়াতে তো আমার চোখের মধ্যে হাঁসের জ্বালা উঠে গেছিল, তাই আমি একটু অন্য ঘরে এসে বিশ্রাম নিলাম। তারপর আবার ওই ঘরে গিয়ে দেখি পুজো প্রায় শেষ। ঠাকুর মশাইকে প্রণাম করে দক্ষিণাও দেওয়া হয়ে গেছে। আর আমি তো রুকো, এরপর শুরু হলো আসল খেলা। আমার বাবা আমাকে বললো, বাবু চল বাজারে যেতে লাগবে। আমরা দুজন মিলে বাজার থেকে কারিগরদের দেওয়ার জন্য মিষ্টি বাড়িতে নিয়ে আসি। আর এই যে দেখো বাক্সগুলো, এগুলোকে নিজেই বানাতে হবে। শয়তান মিষ্টির দোকানদার কিছুই করে দেয় নাই, কিন্তু পয়সা নেওয়ার বেলা পয়সা দাও ভালো মতো পয়সা নিতে পারে। বাড়িতে এসে এত কাম দেখে আমি করে উঠলাম। চোখের সামনে আমার সব আইন্দার হয়ে গেল গা, চোখে মুখে আমি কিছু দেখি না। তারপর আমি মন শক্ত করে বাস্ক বানাতে শুরু করে দিই। প্রথমে একটা একটা করে বানাচ্ছিলাম আর মাও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপর তাড়াতাড়ি করার জন্য অনেকগুলো করে একসাথে বানানো শুরু করে দিই। 20টা বাক্স হয়ে যাওয়ার পর এবার 100টার বান্ডিলটা ছিঁড়ে এগুলো বানাতে লাগলাম। 2000 years later. তারপর আমার মনে হলো আগে পেট পূজা ফের কামদুজা। বাকি মিষ্টির দিকে তো আমার অত লোভ নাই, শুধু এই মাজাটার দিকে একটু লোভ আর কি। তারপর মা বাবা আমি সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ করতে করতে 9 রকমের আইটেম 120টা বাক্সের ভেতর ভরে কমপ্লিট করে ফেলি। তো আজকের মতো আমার কাজ এখানেই শেষ। বাবা মিষ্টির প্যাকেটগুলো কারিগরদের দিতে যাক, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে লাইক করে দাও আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।